ঠিক। আমাদের কোনো ব্যক্তিগত অভিলাষ নেই। আল্লাহর রহমতে আল্লাহ যেটুকু করিয়েছে এক জীবনে। আমার দুটো সন্তান, তারা আমেরিকায় পড়ে, হয়তো কোনোদিন তারা দেশে আসে, হয়তো বাচ্চা কাচ্চাদের সাথে একটু মিশতে, কারণ আমরা সেটাকে অনুপ্রাণিত করি। আমাদের আল্লাহর রহমতে কি হবে না, আমার বড় ভাইয়ের একটা মেয়ে, সে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, সে হয়তো দেশেই থাকবে না, বা থাকলেও ঢাকায়, এর বাইরে তো নাই। তাহলে আমাদের তো এখানে কোনো প্রয়োজন নেই। প্রয়োজনটা শুধু এই মাটির ঋণ শোধ দেওয়া। যে মাটিতে, যে গ্রামে বিদ্যুৎ ছিল না, হারিকেনে চেরাক জ্বালায় পড়ছি, সেই গ্রামের থেকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে গেছে। এখনো সেই গ্রামে অনেক মানুষ সেই অবস্থায় পড়ে আছে। যখন চিন্তা করি আল্লাহ কত ভালো রাখছে, তখন সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ ফিরে গিয়ে একটু পিছনে তাকাই। পাহাড়ে উঠার সময় একজন কষ্ট করে উপরে উঠে গেছে, অনেকে আছে আর ফিরে তাকায় না। ঠিক আছে, আমি উঠে গেছি, আমি এখানে ভালো মতো গেছি। অনেকে আবার অনেকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। আর আমরা কি করছি, আমরা উল্টো, আমরা ফিরে তাকায় বলতেছি তুমিও ওঠো, তুমিও ওঠো। আমরা টেনে নিয়ে উঠানোর চেষ্টা করছি। সিদ্ধান্ত আপনাদের, যে আপনারা এই কাজগুলোতে সহযোগিতা করবেন, নাকি বসে আমাদের সাথে সমালোচনা করবেন, না ফেসবুকে একটা পোস্ট দিবেন। সেটা আপনারা, যার যেটা ভালো লাগে, যার বিবেকে যেটা আসে, সে সেটা করেন। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ, যে দয়া করে যে কোনো একটা কথা বলার সময় বা করার সময় একটু খবর নিয়ে আগে জানবেন, একটু খবর নিয়ে জানবেন যে আসলে বিষয়টা কি। একটা মসজিদ এইখানে আমি করছি তো বলা যাবে না, আল্লাহ করেছে। আমরা চেষ্টা করছি, বলছি যে কেউ যদি 5 পয়সাও দেন আমরা নিব, কিন্তু আল্লাহ এইটার 99 ভাগের থেকেও বেশি টাকা আল্লাহ আমার হাত দিয়ে দেওয়াইছে, আমার কষ্টে অর্জিত টাকা। এই মসজিদটা আমি করার সময় 2 তলা ডিজাইন করছিলাম। এর প্রত্যেকটা ইট কোথায় কোনটা গাঁটছে, আমার সাইট ইঞ্জিনিয়ার আছে, বেতন দেওয়া ইঞ্জিনিয়ার রাখা আছে, যাতে তারা এই জিনিসগুলো বুঝে করতে পারে ফাউন্ডেশন। এইটা করার পরে আমি তখনই চিন্তা করছিলাম যে 1 তলা করবো না, কারণ আমার স্বপ্নটা একটু সবসময় বড় থাকে। অনেকে বলছিল যে এই গ্রামঘাটের মধ্যে এত বড় মসজিদ, তাও আবার 2 তলা। আমি, আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়েছে, এবং মুসলিম দেশগুলোর মধ্যে মনে এমন কোনো দেশ নেই যে দেশের মুসলমানদের সাথে বসে এক কাতারে নামাজ পড়ি নাই, বা কথা বলি নাই, বা কাজ করি। আলহামদুলিল্লাহ। আমি দেখছি ইসলামিক চর্চা কোথায় কোন দেশে কোনভাবে হয়। আমাদের দেশে একভাবে হয়, পৃথিবীর এক এক দেশে এক একভাবে হয়। আল্লাহ আমাকে মক্কা শরীফে নিয়েছে, আল্লাহ আমাকে মদিনা শরীফে নিয়েছে। আমি সেখানে গিয়ে ঘুরে ঘুরে ওই পাথরের কণা খুঁজে খুঁজে আমি দেখার চেষ্টা করছি যে এইখানে ইতিহাসটা আমার সামনে চলে আসে। তখন আমি যাওয়ার আগে ওইগুলো পড়ে যাই, তখন আমি বোঝার চেষ্টা করি যে কোথায় গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথা থেকে কী করছিলেন, তার জন্মভূমির ওইখানে আপনি তো আল্লাহ নিয়েছেন নিশ্চয়ই। তো যাই হোক, তো সেই আলোকে আমি এখানে চেষ্টা করছি যে মসজিদটা করি। 2 তলা মসজিদ, আসল পয়েন্টে আসে। 2 তলা মসজিদ করার পরে আল্লাহর রহমতে এখন তো পরিস্থিতি ভালো হয়েছে, ভালো মন্দ যেটাই হোক পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনের ফলে আপনাদের কাছে মানে এই কথা বলতে নেই, আগের ম্যাডাম খালেদা জিয়ার কাছে যাইতো আমার কোনো ভায়া মিডিয়া লাগতো না, এবং ওনার যে বড় সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছেও আমার কোনো ভায়া মিডিয়া লাগতো না। যার সুবিধা আপনাদেরকে আমরা দেওয়ার জন্য উঠে পড়ে পকেটের টাকা খরচ করে, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচ করে এই বাগেরহাটবাসীর জন্য, এই গ্রামবাসীর জন্য আমরা এগুলো করছি। বাগেরহাট একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমাদের আরিফ ভাই সিলেটে, সে হলো এই মন্ত্রী, আমরা একসাথে সংগঠন করছি। আমাদের আরিফ ভাই, আমাদের আর কিছু লাগে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাগেরহাট একটা আসছে, ডিজাইন করে ডিসি সাহেবকে দিয়ে চিঠি দিয়ে অলরেডি পাঠানো হয়েছে। এই সারাক্ষণ আমি এবং আমার ভাই এই কাজের মধ্যে, এইখানে এটা করো, এইখানে এটা লাগবে, এইখানে এই ডিজাইন পাঠাও, এইখানে এটা করো। এই ডিজাইন করা, ফিল্ডের কাজ করা, এই দূরে বসে আমেরিকায় বসে সেই কাজ করি আমি। আর সচিবালয়ে আমাদের চুক্তি হলো, সচিব পর্যন্ত আমার বড় ভাই, মন্ত্রী লাগলে আমি। মন্ত্রী পর্যন্ত আমি, সচিব পর্যন্ত আমার ভাই। আমাদের কারোর জন্য কোনো ইন্ডাস্ট্রি করা 5টা পয়সা, এবং আল্লাহর রহমতে আমি ডলার ইনকাম করি। আমি আল্লাহর কাছে বলি, বাংলাদেশ থেকে যদি 1টা পয়সা কোনো কারণে আমার নিয়ে খাইতে হয়, সেদিন যেন আমার মৃত্যু হয়, সেই দিন যেন আমার মৃত্যু হয়। আপনারা যে যা খুশি তাই বলেন, যত অপবাদ খুশি দেন, কিন্তু আল্লাহ আমাকে সেরকম জায়গায় রাখছে। ব্যারিস্টার জাকির সাহেব যেদিন আমার বাবার কবর জিয়ারত করে ওনার নির্বাচন করলেন, উনি একটা কথা বলছিলেন, এই কথা এইভাবে বলতে নেই, তারপরে আমি আপনাদের জন্য একটু বলি। ওনার ভাই তো আমেরিকায় থাকে, উনি জানেন। তো ব্যারিস্টার জাকির সাহেব বলছিলেন যে জগলু ভাই, আমি জানি যে ইচ্ছা করলে নিজের প্রাইভেট বিমান চড়ে আমেরিকায় জীবনযাপন করতে পারে, সেটা ফেলে রেখে এই বাগেরহাটে মাঠে মাঠে ঘুরে বেড়ায়। এই কথাটা জাকির সাহেব বলছিলেন। আমি সেদিন কিছু বলি নাই, কিন্তু আপনাদেরকে বলি সে কথাটা সত্য। সেই কথাটা সত্য। আমি গ্রামে যখন আসি, বাইরে যখন আসি, আমি আরও চেষ্টা করি যে একটু
এই এলাকার মানুষের বা এই মানুষদের সাথে আমার পোশাকটার যাতে যদি মিল থাকে, তাহলে তাদের সাথে আমার আত্মাটার একটা মিল হয়।